जरत्कारु जगद्गौरी मनसा सिद्धयोगिनी वैष्णवी नागभगिनी शैवी नागेश्वरी तथा जरत्कारु प्रिया आस्तिक माता विषहरेति च महाज्ञानयुता चैव सा देवी विश्वपूजिता। মনসা নামের অর্থ বিশ্লেষণ করলে হয় মনের চিন্তন। মনসামঙ্গল অনুযায়ী মহাদেবের মনের চিন্তা থেকে দেবী মনসার জন্ম। তাই লীলাবিলাস হেতু সেই আদ্যাশক্তি মহামায়া নিজেকে শিবকন্যা রূপে প্রকাশ করেছেন। যদি একটু গভীরভাবে চিন্তা করা যায় তাহলে দেখা যায় আমাদের মনের চিন্তা আমাদের বিভিন্নভাবে পরিচালিত করে। সুচিন্তা সুপথে পরিচালিত করে, কুচিন্তা কুপথে পরিচালিত করে। কুচিন্তা এবং কুপ্রবৃত্তিগুলো যেন আমাদের মনে সাপের মতো কিলবিল করছে। আবার এই মনই বাসনার উৎসস্থল। বাসনার প্রভাবেই বিভিন্ন চিন্তার উদয় হয়। এই বাসনাই যত সমস্যার মূল। বাসনা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত জীবের মুক্তি সম্ভব নয়। আবার বাসনায় আঘাত পড়লে আমরা উন্মত্ত হয়ে পড়ি। বাসনা থেকে পরিত্রাণ পাওয়া খুবই কঠিন। শ্রী শ্রী মা বলতেন, একটি সন্দেশ খাওয়ার বাসনা থাকলেও আবার আসতে হবে। মা আরো বলছেন, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত, মনেতেই শুদ্ধ মনেতেই অশুদ্ধ। তাই ভগবানের কাছে নির্বাসনা প্রার্থনা করতে হয়। মা মনসা আমাদের এই মনের চিন্তাকে, বাসনাকে নিয়ন্ত্রণ করেন। আমাদের মনের মধ্যে যদি মা জাগ্রত হন তাহলেই এই বাসনা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। আমাদের মনের মধ্যে যে জমাট বাঁধা হিংসা, কাম, ক্রোধ, লোভ রূপী গরল রয়েছে তা অতি ভয়ানক। প্রতি মুহূর্তে আমাদের এবং আমাদের চারপাশকে তা বিষাক্ত করে তুলছে, অশান্ত করে তুলছে, যার ফল আজকের এই পচনশীল সমাজ। মনমধ্যস্থ এই কালকূট বিষ মা হরণ করে আমাদের উদ্ধার করেন। তাই মায়ের অপর নাম বিষহরী। আবার আমরা জানি সাপের দাঁতে বিষ থাকে, কিন্তু সাপের দাঁতে কোনো ক্ষতি হয় না। তাই দেবী বিষহরী আমাদের শিক্ষা দিচ্ছেন, সব বিষ ধারণ করো, কিন্তু তাতে জর্জরিত হয়েও না, নীলকণ্ঠ হও। তার কারণ, আমি যদি বিষে জর্জরিত হই, আমার স্পর্শে যেই আসবে সে বিষের স্পর্শ পাবে, আর তা থেকেই শুরু হবে বিভিন্ন রকমের অশান্তি, হানাহানি। তাই প্রয়োজনে আমরা ফোঁস করব, তবে ছোবল দেব না। শ্রীরামকৃষ্ণও তো আমাদের সে শিক্ষাই দিচ্ছেন। লোকগাথা অনুযায়ী দেবী মনসার পদ্মবনে পদ্মপত্রে জন্ম, তাই তাঁর আরেক নাম পদ্মাবতী। কিন্তু এর আরও কিছু তাৎপর্য রয়েছে। বিকশিত পদ্ম হল ভক্তির প্রতীক। স্বামীজি রামকৃষ্ণ মিশনের যে এমব্লেম বানিয়েছিলেন সেখানে মধ্যস্থলে দেখা যায় প্রস্ফুটিত পদ্ম। ভক্তির প্রতীক রূপেই স্বামীজি পদ্মকে সেই এমব্লেমে রেখেছিলেন। মা আমাদের হৃদয়ের সেই ভক্তিরূপ পদ্মকে বিকশিত করে আমাদের কাছে নিজেকে প্রকাশ করেন। পদ্মাবতী নামের অন্য তাৎপর্য এই। মানব সমাজের গতি এবং প্রবাহমানতার মাধ্যম হল সৃষ্টি। মনসা ঘট হল গর্ভবতী নারীর প্রতীক, যেখান থেকে প্রাণ সঞ্চার হয়ে মানব জীবন ক্রমবিবর্তনের মাধ্যমে এগিয়ে চলেছে। মনসা ঘট যেমন গর্ভবতী নারীর প্রতীক, তেমনি ফসলের উর্বরতার প্রতীক, যাকে প্রজনন শক্তির প্রতীক হিসাবে কল্পনা করা হয়েছে। মা মনসার বাহন রাজহংস। রাজহাঁসের সামনে জল আর দুধ একত্রে মিশিয়ে দিলে সে ওই মিশ্রণ থেকে শুধু দুধটুকুই বেছে নেয়। আমাদের চারিপাশেও ভালো মন্দ মিশে থাকে, আমাদের নিজেদের মধ্যেও ভালো মন্দ মিশে আছে। মা যেন আমাদের শেখাচ্ছেন, আমাদের দেখাচ্ছেন, ভালোটুকুই যেন আমরা গ্রহণ করি,
সংসারের সংটা বাদ দিয়ে যেন আমরা সারটুকুই গ্রহণ করি। তাই তো সাধক কবি গেয়েছেন, দেহের মধ্যে সুজন যেজন, তার ঘরেতেই ঘর করেছি। মা মনসা সর্পাধিষ্ঠাত্রী, আবার সর্প তাঁর অঙ্গের ভূষণ। মা মনসার সাথে অষ্টনাগের পূজা হয়। এই অষ্টনাগ হলেন অনন্ত, বাসুকী, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কুলীন, কর্কট এবং শঙ্খ। এই অষ্টনাগ একদিকে যেমন অষ্টবিধ সিদ্ধির কথা বোঝায়, তেমনি অপরদিকে অষ্টপাশের কথাও বোঝায়। আমরা মানুষেরা সর্প দেখে ভয় ভীত হই, তেমনি অষ্টপাশের দ্বারা জর্জরিত বা ভীত। মায়ের পূজায় যেমন আমরা নাগ থেকে পরিত্রাণ প্রার্থনা করি, তেমনি মা মনসার শরণ নিলে তিনি এই অষ্টপাশগুলি থেকে আমাদের ভয় মুক্ত করবেন। আবার সর্প কুণ্ডলিনী শক্তির প্রতীক। এটি অষ্টনাগ পূজার তাৎপর্য। স্বামীজি প্রবর্তিত রামকৃষ্ণ মিশনের এমব্লেমে যে কুণ্ডলী পাকানো সাপটি দেখা যায়, তা এই কুণ্ডলিনী শক্তিকেই প্রকাশ করছে। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এই কুণ্ডলিনী শক্তির বিষয়ে বিভিন্ন স্থলে আলোচনা করছেন। এই কুণ্ডলিনী শক্তি জাগ্রত হলে, ঊর্ধ্বগামী হলে, তবেই সেই পরম তত্ত্ব অনুভূত হয়। মা এই কুণ্ডলিনী শক্তির অধীশ্বরী, তিনি স্বয়ং কুণ্ডলিনী শক্তি রূপা। একমাত্র মায়ের কৃপাতেই এই কুণ্ডলিনী শক্তির জাগরণ হয়। তাই মায়ের কাছে অহরহ প্রার্থনা করতে হয়, জাগো মা কুলকুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিণী, তুমি ব্রহ্মানন্দ স্বরূপিণী। আর আমাদের মনকে ক্রমাগত বলতে হয়, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী, অন্তরে থিয়াও রে, শঙ্করী চরণে মন মগ্ন হও রে।